শুনুন, আপনি কি সুনিতা দেবী যে লোকের বাড়ি কাজ করেন? হ্যাঁ বলুন। আপনি লোকের বাড়ি কাজ করেন তো? হ্যাঁ আমি লোকের বাড়ি কাজ করি। কি হয়েছে বলুন? আসলে এই শহরে ডিএম স্যার আপনাকে ডেকেছে। ডিএম স্যার আমাকে ডেকেছে? কিন্তু কেন? ওইসব আমি জানি না, আপনি কাল অফিসে পৌঁছে যাবেন। আপনার টাইম দুপুর 1টা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। দেখছিস মা, ডিএম সাহেবের বাংলো কত বড়, কত সুন্দর হয়। হ্যাঁ মা, সত্যি কি বড়। আর তোমাদের এরকম কেন মনে হচ্ছে মা? আরে দাদা, তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস বাবা? ও বুঝেছি, তুই ডিএম সাহেবের এখানে চাকরি করিস তাই না? না মা, আমি ডিএম স্যারের এখানে চাকরি করি না। চাকরি করিস না? তাহলে তুই কি ডিএম সাহেবকে চিনিস? হ্যাঁ জানি। আর তোমরা দুজন কি জানো এখানকার ডিএম কে? না, আমরা তো জানি না কে এখানে ডিএম। আমি এখানকার ডিএম, তোমার ছেলে বুবাই রয়। বাবু, তুই এখানকার ডিএম? হ্যাঁ মা, কিন্তু এটা আমার একার পরিশ্রম না। তুমি আমার জন্য যেটা করেছো ওটা না করলে আমি কখনোই এই জায়গাটায় আসতে পারতাম না। আমি শুধু লাস্ট বারের জন্য তোমাদের কাছে আমি একটা কিছু চাইবো, আর তোমাদের সেটা আমার দিতেই হবে। কি বাবু? আমি চাই আজকের পর থেকে তোমরা আমার সাথে আমার এখানেই থাকবে, আর তোমাদের কোনো কাজ বাজার কিচ্ছু করতে হবে না। তোমাদের সব কিছু আমি সামলে নেবো, আর বোনকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। না না বাবু, এটা কি করে হয়? আমরা তোকে হেল্প করেছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমরা তোর কাছ থেকে কিছু নেব। আমরা আমাদের ব্যবস্থা ঠিক করে নেব, তোকে এই নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না। তুই এখন বড় হয়ে গেছিস, বড় অফিসার, তোর বড় বড় লোকের সাথে ওঠা বসা আমাদের সাথে চললে সেটা কি এখন ভালো দেখায় বাবু? হ্যাঁ তুমি ঠিক বলেছো। আর দাদা, আমাদের কিছু দরকার নেই, তুই আরো বড় হ, এতেই আমরা খুশি। ঠিক আছে মা, তুমি একটা কথা বলো তো, আমার মা বাবা কি আমার সাথে থাকতে পারে না? আর আমি কি দোষ করেছি হ্যাঁ যে আমার সাথে এরকম করছো? তোমরা আমার জন্য এত কিছু করেছো, আর আমার সাথে আমার থাকবে না? আমি কি দোষ করেছি বলো, আমি কি দোষ করেছি? ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর। তবে আজকের পর থেকে তুই আর আমাকে সৎমা বলবি না। আমি তোর নিজের মা, ও তোর নিজের বোন। ঠিক আছে মা, চলো ঘরে চলো, ঘরগুলো দেখবে চলো। আমি সবার জন্য আলাদা আলাদা ঘরে করে রেখেছি, আসো।